আমাদের যা পপুলেশন আছে 140 কোটি, আর ওতে আমি 20 কোটি অ্যাড করে তাহলে 160। বাংলাদেশে প্রবেশ করেই গণমাধ্যমের সাথে আলাপকালে এমন মন্তব্য করেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এ সময় তিনি দুই দেশের সম্পর্ক উন্নয়নের বিষয়ে কথা বলেন। তবে একই সাথে বাংলাদেশ ও ভারতের জনসংখ্যা একসঙ্গে করার মতো মন্তব্য নিয়ে বেশ প্রতিক্রিয়া দেখা গেছে দেশের রাজনীতিতে। বিমানে নয়, প্রথমবারের মতো সরাসরি সীমান্ত চেকপয়েন্ট পার হয়ে বাংলাদেশে প্রবেশ করলেন কোনো ভারতীয় হাই কমিশনার। শুক্রবার যশোরের বেনাপোল সীমান্ত চেকপয়েন্ট পার হয়ে দেশে প্রবেশ করেন তিনি। ভারতের অব্যাহত পুশিনের প্রচেষ্টা নিয়ে সীমান্ত যখন উত্তেজনাপূর্ণ, তখন তার এই সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশকে বেশ ইতিবাচকভাবেই দেখছিলেন বিশ্লেষকরা। তবে দীনেশ ত্রিবেদীর মন্তব্য নিয়ে বেশ আলোচনাও চলছে ঢাকার রাজনীতিতে। ভারতের জনসংখ্যা আর বাংলাদেশের জনসংখ্যাকে এক করার কথা যারা বলেন, তাদের উদ্দেশ্য করে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন এক সেমিনারে বলেছেন, সার্কভুক্ত দেশগুলোর মোট জনগোষ্ঠী 220 কোটিরও বেশি। যারা সার্কের ঐক্য চায় না, তারা শুধু দুই দেশের ঐক্যের কথা বললে তা সন্দেহের চোখেই দেখবে ঢাকা। তবে এটা খুব পরিষ্কার থাকা দরকার, 56,000 বর্গ মাইলের কোনো বাঙালিকে বাঙালিত্বের সার্টিফিকেট নেওয়ার জন্য সীমান্তের উপরে গিয়ে কলকাতা অথবা কারো কাছে ধার করতে হবে না। ঐতিহাসিকভাবেই নৃতাত্ত্বিকভাবেই এই দেশের জন্ম নেওয়া বাঙালি আমরা। কেউ যদি বলতে চান ভারতের জনগোষ্ঠীর সঙ্গে শুধুমাত্র বাংলাদেশের জনগোষ্ঠীর যোগফল, আমরা তাদেরকে বিনয়ের সঙ্গে মনে করে দিতে চাই, সার্কের জনগোষ্ঠীর সংখ্যা হচ্ছে এখন 220 কোটি মানুষ। আমাদেরকে যদি পৃথিবীতে আমাদের দেশের বাইরে নতুন কোনো জনশক্তির উপরে ভর করে আঞ্চলিক এবং বৈশ্বিক রাজনীতিতে জাতীয় স্বার্থ এবং অন্য সকলের স্বার্থকে নিশ্চিত করতে হয়, তাহলে সার্কের 220 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে সকলে মিলে। সার্কের ঐক্য যারা চায় না, তারা অন্য যে কোনো ঐক্যের কথা বলা মানেই আমরা সন্দেহের চোখে দেখব। আমাদের কাছে বাংলাদেশের স্বার্থেও 56,000 বর্গমাইল, আমাদের কাছে বাংলাদেশের স্বার্থ আঞ্চলিক ক্ষেত্রে সার্ক, আমাদের ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ আন্তর্জাতিক ক্ষেত্রে জাতিসংঘ। জাতিসংঘ, সার্ক এবং বাংলাদেশ, এর বাইরে আর কোনো কাঠামো ব্যাখ্যা যিনি বলবেন তাকে আমরা সন্দেহের চোখে দেখতে বাধ্য এবং দেখব। এদিকে ভারতীয় হাইকমিশনারের মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বিরোধী দল নেতা ডক্টর শফিকুর রহমান। এক ফেসবুক পোস্টে তিনি বলেন, ভারত বাংলাদেশের এক হয়ে যাওয়া বলতে বাংলাদেশে নিযুক্ত নতুন ভারতীয় হাইকমিশনার কি বুঝিয়েছেন, সরকারের উচিত হবে তার কাছ থেকে তা জেনে নেওয়া। এ বক্তব্য স্পষ্ট না হলে জনমনে তৈরি হবে বিভ্রান্তি। ওই পোস্টে সরকারের কাছে বিষয়টি সুরাহাও চান তিনি। দাবি করেন স্পষ্টতার। শেখ সাদি, মানবজমিন, মাল্টিমিডিয়া।